আজকে অফিস থেকে এসেই রান্নার জোগাড়জান্তিতে লেগে পড়লাম, কেননা সকালে যা রান্না করে গেছি তা একবেলার জন্যই ছিল। তো চিন্তায় পড়ে গেলাম কি রান্না করে যায়। তখন দিদি বলল, সেদ্ধ খাবি? শীতের রাতে সিদ্ধ খেতে কিন্তু বেশ ভালোই লাগে। গ্যাস ধরাতে গিয়ে এই আরেক কাণ্ড হলো, হঠাৎ করে দেখলাম গ্যাসটা শেষ হয়ে গেছে। তো আরেক কাণ্ড যে গ্যাস লাগানো হলো, দিদি লাগালো। দিদি ভালো গ্যাস লাগাতে পারে, আমি পারি না। তো দিদি গ্যাসটা লাগিয়ে দিল। তারপর আবার রান্নার কাজে লেগে পড়া। এই করতে গিয়ে অনেকটাই লেট হয়ে গেল। তো প্রথমে ডালের মধ্যে ঢেঁড়স আর ফুলকপি সিদ্ধ বসিয়ে দেওয়া হলো। তারপর দিদি বলল, আলুটাও সিদ্ধ দিয়ে দে, ভালো লাগবে। তো আমি আলুটাকে ছাড়িয়ে একটু কেটে 4 ভাগ করে কেটে, যাতে তাড়াতাড়ি ভালো মতো সিদ্ধ হয়, তাই জন্য ভাতের মধ্যে দিয়ে দিলাম। ডালটা ভালোই সিদ্ধ হয়ে এসছে। এটার পরে বেগুন পোড়া করব, তাই জন্য বেগুনটাকে মাঝখান থেকে কেটে নেওয়া হলো। তারপর কেটে নিয়ে বেগুন পোড়াটাকে আমি বসিয়ে দিলাম। আমার বেগুন পোড়া খেতে বেশ ভালোই লাগে। তোমাদের কেমন লাগে জানিও। রাতের বেলা গরম ভাতের সাথে বেগুন পোড়া, তার সাথে সিদ্ধ, বেশ ভালোই লাগে, জমে যায় আর কি বলতে গেলে। ভাতটাও বেশ হয়ে গেছে। এবার ভাতটা নামিয়ে নিয়ে বেগুন পোড়া মাখার জন্য পেঁয়াজগুলো একটুখানি কেটে নিলাম, তার সাথে কাঁচা লঙ্কা কেটে নিলাম। এটা মেখে খেতে সবাইরই ভালো লাগে। তারপর বেগুনটাকে দিদি ছাড়িয়ে নিল, নিয়ে পেঁয়াজ, লঙ্কা, তারপর হচ্ছে সর্ষের তেল, এটা দিয়ে নুন, এটা দিয়ে বেশ ভালো মতো মাখালো। এই মাখার মধ্যেই কিন্তু অনেকটা ভালো লাগাটা নির্ভর করে, কতটা ভালো মতো মাখা যায়। দিদি ভালো মতো মেখে নিল। তারপর আমরা খেতে বসে গেলাম। এত কিছুর মধ্যে আমি আমার নামটাই বলতে ভুলে গেলাম। নমস্কার, প্রিয়াঙ্কা। পরে আবার নতুন ব্লগে দেখা হবে। আজকে এই পর্যন্ত, টাটা।